খেতে পাও না তো বড় লোকের অসুখ বাঁধাও কি করে? হ্যাঁ, বড় কষ্ট কষ্ট তো কেষ্টকে ডাকো, আমার কম্য নয়। না না, আমি আর বিনা পয়সায় ওষুধ দিতে পারবো না। আপদ, আমি কি এখানে দাতব্য চিকিৎসালয় খুলে বসেছি? হ্যাঁ ঠিক আছে, যাও ওখানে গিয়ে বসো। যাও, ধর যত সব আপদ এসে আমার এখানেই। ডাক্তারবাবু, আপনি আমাদের ভগবান। হ্যাঁ, ঠিক আছে। ভগবান তা মুখে শুধু ভগবান না বলে ভগবানকে পুজোটা ঠিক মতন দাও। নিজেদেরই পেট পুজো হয় না তো ভগবানের পুজো করবে? তা অবশ্য ঠিক। এই ভগবানকে না বাঁচালে নিজেরা বাঁচবি? বসো। এ কথা ঠিক। এটা আবার জ্ঞান পাবি। আগে আমাকে কিছু বললেন? বোধ হয় না, এত টাকার ওষুধ দিয়ে দাও। ওর কাছে বোধহয় আমার আগের জন্মে দেনা ছিল। আপদ। হ্যাঁ পঞ্চমী, হ্যাঁ শোনো, তুমি তোমার ওষুধটা ভালো করে বুঝে নাও। আপদ। হ্যাঁ হ্যাঁ রে, দশমী কেমন আছে? আবার গাটা গরম হয়েছে। এই দেখো, বস বস বস। হ্যাঁ রে, দশমী কথার মানে কি বল দেখি? ও মা, বলো না। মা বলবে কেন, তুই বল। কেন তুই জানিস না? দুর্গা ঠাকুর জলে চলে যায়। এদিকে আয়। তুই কিচ্ছু জানিস না। দশমী মানে পেট ভরে মিষ্টি খাওয়া, রসগোল্লা, সন্দেশ, বড় বড় খাজা, গজা। ও মধুগুরো, মধুগুরো, আমায় দাও, আমায় দাও, আমায় দাও। তুমি একটু জিরিয়ে নাও, যাও। আর পারি না, সময় তো আর বসে নাই। আর কতদিন টানবে? হ্যাঁ, বসে পড়ো, বসো। ওরে নিতাই, নিতাই, বেঁচে থাক বাপ। জাল ফেলা দেখি মনে হয় কপুরুষের ছেলে। বাজাই কেমন বলো? সেটা আবার মুখ ফুটি বলতেই হবে। কিন্তু তুই কদর পেলি না বাপ। পেতে তো আমাকে হবেই, আর একদিন আমি পাবো। ঘরে মেয়ে বউ আছে না, বাঁচাতে হবে। কত বড় বাজিয়ের বেটা তুই, কদর তো তোর পাওয়া উচিত। একদিন লোকে বলবে নিতাই বায়ন কাঠি ধরলে মানুষের মনের কথা বলে, পরাণের ব্যথা ঘোচায়। গায়ে জলসা হবে, শুনেছ? কবে? এই তো তর্পণের দিন, সাঁঝের বেলায়। সে তো ফি বছরই হয়। এবার কলকাতা থেকে গাইয়ে আসছে, আমি আনতে যাব। খুব ভালো। ওই খ্যাপার গাড়িখান নিয়েছি, স্টেশনে যাব। এনে মাছটা বার করো। এই কম্মই কর তুই, সারাটা জীবন খালি বেগার খেটি যায়। এনো ধরো 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 না। ভালোবাসার এমন গুণ, পানের সঙ্গে যেমন চুন। বেশি খেলে পড়ে গাল, আর কম খেলি নাগে ছাড়। নেপাল তুমি এই শাক্কাটা ধর বাবা। তা তোর ব্যাপার স্যাপার কি বল দেখিনি? জমিদার বাড়িতে যাসনি কেন? গিন্নি মাথা তোরা না দেখে একবারে হেজিয়ে মরছে। কেন, কি হয়েছে? হবে আবার কি, গিন্নি মাতারে না দেখতে পেলে কেমন করে তুই জানিস তো? বলে বিন্দে তুই যা, পঞ্চমীর মেয়েটা রোগ জ্বালা বাড়লো নাকি হলো, যদি ভালো থাকে বুঝলি তোরে একবার ডেকেছে, বলে আমার কাছে নিয়ে আছিস। যাবক্ষণ যাবার সময় দোকানে মাদুর না যাস। হ্যারি পঞ্চমী, তোরা কেউ কিছু বলেছে? আমি জানি কেন জমিদার বাড়িতে তোর যেতে মন চায়নি, কিন্তু আমি বলি পঞ্চমী,
গিন্নিমা তো তোরে কত ভালোবাসে, তোর খোঁজ খবর নেয়, সুখে দুঃখে এটা ওটা দেয়। তোর ওর কাছে যাওয়া উচিত। কিন্তু খুড়ি, ওই যে ওই দুটো চোখ আমার সবসময় গিলতে আসে, আমার সহ্য হয় না। জমিদারকে নিয়ে তোর কিসের দরকার? ওর দিকে না দেখলেই হলো। শোন শোন, তুই তো জানিস আমাদের জমিদার দেখতেই মদ্য। আসলে এই কথাই বলে না, অতি বড় ঘরনি না পায় ঘর, অতি বড় রূপসী না পায় বর। আমাদের গিন্নিমারও সেই দশা। নিজের তো কিছু হলো নি, তাই অন্য সব মেয়ে ছেলেদের ওই স্বামীর সামনে ঠেলে দিয়ে মজা দেখে। যাক সব কথা, আমি আসি রে মা, আসি। হরে রাম হরে কৃষ্ণ। বল মা, বল। হরে রাম হরে কৃষ্ণ। ও আয় পঞ্চমী। হ্যাঁ রে, মেয়ে এখন কেমন আছে? ভালো ডাক্তার না দেখালে মেয়েটাকে বাঁচাবি কি করে বলতো? দাঁড়া, এদিকে আয়, এটা আমায় দে। যা, এটা নিয়ে যা ভেতরে, যা। পঞ্চমী, মেয়েকে আমার কাছে রেখে শরবতটা দিয়ে আয়, যা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।